মেহমান আপ্যায়ন করতে কার কেমন লাগে আমি জানি না, কিন্তু আলহামদুলিল্লাহ আমার তো খুব ভালো লাগে। কারণ যখন বাসায় মেহমান আসে তখন মনে হয় কী রেখে কী খাওয়াবো, কী রেখে তার জন্য কী করলে ভালো হবে, সে কোনটা পছন্দ করবে, সেই জিনিস নিয়ে চিন্তা করতে করতে অনেক কিছু করা হয়ে যায়। তো এটা ছিল যেদিন মেহমান আসবে তার আগের দিন, অর্থাৎ বৃহস্পতিবারে বিকেলবেলা আমি এখানে পুডিং বানিয়ে নিচ্ছিলাম। তো এখানে আমি একটা ক্যারামেল পুডিং বানিয়েছি, আর এটা খুবই ছোট করে বানিয়েছি যেহেতু আমার লোক সংখ্যা মাত্র 2 জন, আর আমরা যেহেতু ঘরে মাত্র 2 জন খাবো। তো এই 4 জনের জন্য খুব ছোট করে একটা পুডিং বানিয়েছি, মাত্র 2টা ডিম দিয়ে। এই বিকালের নাস্তার জন্য করা হয়েছে। আগের দিনে করে রাখলে জিনিসটা আসলে ঠান্ডা থাকবে, আর ঠান্ডা ঠান্ডা খেতেই তো পুডিং বেশি ভালো লাগে। অনেক দিন পরে আজকে পুডিং বানিয়েছি, আর আলহামদুলিল্লাহ পুডিংটা ভালো হয়েছে খেতে। তো এইগুলো তো আগের দিন করা হয়েছে। আরও কিছু আইটেম যেদিন বিকেলে নাস্তা সার্ভ করব সেদিন করেছিলাম, অর্থাৎ শুক্রবারে। তো এই পুডিংটা রেডি করে এখন ফ্রিজে রেখে দিব। তো এখন পরের দিন সকালবেলা একদম সকাল সকাল আমি ঘুম থেকে উঠেছি, কারণ আমার সারা রাত খুব একটা ঘুম হয়নি। আমি কি আয়োজন করব সেটা নিয়ে খুব বেশি ব্যস্ত ছিলাম। তো দেখতেই পাচ্ছেন 5টা 19 বাজে মাত্র, এখনও কিন্তু ভোরের আলো ফোটেনি। তো এর মধ্যে আমি উঠে গিয়েছি, উঠে এখন একটু ফ্রেশ হয়ে নিব, ফ্রেশ হয়ে ফজরের নামাজটা পড়ব, আর তারপরে আমি আমার কাজ শুরু করব। আমি চাইছিলাম যে গেস্ট আসার আগে আমার সব কিছু রেডি হয়ে যাক, আর গেস্ট আসার পরে আমার রান্নাবান্না করতে খুব একটা ভালো লাগে না। এমনিতেও সকাল সকাল ঘুম থেকে উঠলে কিন্তু খুবই ভালো যায় দিনটা, আর কাজও খুব তাড়াতাড়ি হয়, তাই সকাল সকাল ঘুম থেকে উঠলেই আসলে ভালো। আর আমি এই তো এখন ফজরের নামাজটা পড়ব, আর ফজরের নামাজ পড়ার পরেই আমি রান্নাবান্না শুরু করব। আগের দিনই আমি সব কিছু মোটামুটি প্রিপেয়ার করে রেখেছিলাম। রাতেই ঘুমানোর আগে আমি সব কিছু বের করে ভিজিয়ে রেখে তারপরে ঘুমিয়েছি, কারণ সকালবেলা উঠেই যেন আমি রান্নাটা শুরু করতে পারি। এদিকে ডাল সেদ্ধ করে নিয়েছিলাম প্রেসার কুকারে তাড়াতাড়ি করে, আর এখন বাগার দিয়ে দিলাম। আর এদিকে আমি মুরগির মাংস বসিয়ে দিয়েছি। দেশি মুরগির আলু দিয়ে ঝোল করব। আলু দিয়ে দেশি মুরগির পাতলা ঝোল খেতে তো ভালোই লাগে। আসলে আমি সব কিছুই করছি ভাতের আইটেম, কারণ ভাতের আইটেম করলে আইটেমগুলো অনেক বেশি করা যায়। আর পোলাও বা কাচ্চি এই টাইপের কিছু করলে শুধু পোলাও, মাংস, রোস্ট এগুলোই করা হয়। তো আমি সেগুলো আর করতে চাচ্ছিলাম না, আমি চাচ্ছিলাম যে অনেকগুলো আইটেম করব, মাছ মাংস মিলিয়ে যেন অনেক রকমের আইটেম হয়। তো এদিকে আমার মুরগির মাংস বসানো হয়েছে, আর এদিকে আমি কাতলা মাছের ভুনা বসিয়েছি, আর এদিকে মাছ ভাজি করতে দিয়েছি। আমি এখানে বেলে মাছটা ভাজি করে নিচ্ছি, আর এদিকে মুরগিটা প্রায় হয়ে গেছে। এখন গরুর মাংস রেডি করে নিচ্ছি। আমি হাতে মেখে গরুর মাংসটা রান্না করি, আর এটা খেতে অসাধারণ টেস্ট হয়। সবার কাছে একটাই প্রশংসা, আমার হাতের বেস্ট খাবার গরুর মাংস। তো এদিকে আমি সব কাজ শেষ করে রান্নাবান্না শেষ করে রান্নাঘর গুছিয়ে নিয়েছি, আর এদিকে বিছানাপত্র গুছিয়ে নিয়েছি। গেস্ট আসার সময় হয়ে গেছে। তো ওরা চলে এসেছিলো 11:30টার দিকে, আর দুপুরে নামাজ পড়তে গিয়েছিল। আর এদিকে আমি শাক ভাজি করেছি, বেগুন দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি করেছি, আলু দিয়ে মুরগির মাংস করেছি, গরুর মাংস ভুনা করেছি, সাথে টমেটো দিয়ে কাতলা মাছ ভুনা করেছি, আলু বেগুন টমেটো দিয়ে বেলে মাছ ভুনা করেছি, আর ডাল করেছি, সাথে সালাদ ছিল। আর টেবিলটা সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।